একটা মজার ব্যাপার খেয়াল করেছো? কি ভাবি, গ্রামে না খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। ভাবি এটা কোনো মজার ব্যাপার না, এটার কারণটা খুবই সিম্পল। তাড়াতাড়ি ঘুমোতে গেলে তাড়াতাড়ি ঘুম ভাঙবে। মোটেও তা না, আমি অনেক রাত পর্যন্ত জেগে দেখেছি এই আলো ফোটার সাথে সাথে আমার ঘুমটা ভেঙেছে। কি জানি বাবা, আমার তো ভোরবেলা ঘুমিয়ে থাকতে খুবই ভালো। তাই না? এই জন্য ভোরবেলা উঠে তো সুন্দর করে শাড়ি পরে বসে থাকিস। সূর্য শাড়ি তো আমি সবসময় পরি। তাই তুমি ছোটবেলা থেকে শাড়ি পরো? কিছু হলে না খোঁচানো তোর একটা স্বভাব হয়ে গেছে। তো খোঁচানো স্বভাব না, তুই জোর করে নিজের বয়সটা না বাড়ালেই হয়। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ভাবি, তোমার কাছে করতে পারি? তোমার সমস্যা কি বলতো? মানে তোমার না, তোমাদের সমস্যা কি বলতো? প্রশ্ন করবে সরাসরি করবে, এত ফর্মাল হওয়ার কি আছে? আচ্ছা আচ্ছা, সরি, করেই ফেললাম। আচ্ছা ভাবি, ধরো মানে মানে ধরো তোমার এখনো বিয়ে হয়নি, কিন্তু তোমার বিয়ে ঠিক হয়েছে, এই বাড়ির বড় ছেলের সাথেই বিয়ে ঠিক হয়েছে। আমার ভাইয়া ডাক্তার, কিন্তু সে ঢাকা শহরের বড় ডাক্তার, সে এই গ্রামেই ডাক্তারি করে। তাহলে কি তুমি এই বাড়ির বউ হতে রাজি হতে, এখানে এসে সম্পর্ক করতে? মনে হয় না। থ্যাংক ইউ, সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। এই ময়না, তোকে আমি বললাম না মিমুকে ডেকে নিয়ে আসতে, সে এখনো পর্যন্ত নাস্তা করেনি। আসলে ওকে দেখছি না আজকে। ভাবি তাহলে তো কোথাও খুঁজে পাইতেছি না, অনেক খুঁজে খুঁজতেছি আমি। কোথাও পাচ্ছি না মানে কি? কোথায় গেল? কি বলো তুমি? মানে কোথাও খুঁজে পাচ্ছ না মানে কোথায় যাবে ও? হ গো আপা, খুঁজতেছি, পাইতেছি না তো। মানে দেখি ভাব, আশেপাশে নিশ্চয়ই ঘুরতে গেছে নাকি? ও তো এত ছোট না। আচ্ছা, আমি ছাদে গিয়ে দেখে আসি। মিমু কি আপনার কাছে এসেছিল? এসেছিল, কিন্তু অনেকক্ষণ আগে। কেন, কি হয়েছে? কি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আব্বা। তো অস্থির হওয়ার কিছু নাই, এটা তো ঢাকা শহর না, নিশ্চয়ই আশেপাশে কোথাও গেছে। সারাটা বাড়ি আমি আর ময়না তন্ন তন্ন করে খুঁজেছি, আশেপাশটা দেখেছি, আমার মেয়ে সকালের নাস্তা পর্যন্ত করেনি আমি আব্বা। তো তোমাকে বললাম অস্থির হওয়ার কিছু নেই, দেখো হাঁটতে হাঁটতে গ্রামের আশেপাশে কোথাও গেছে। হাঁটতে হাঁটতে মিমু যদি আব্বা পুকুর পাড়ে চলে যায়? ও তো সাঁতার জানে না। বোকার মতো কথা বলো না, ও তো বাচ্চা মেয়ে না। একটা পানিতে পড়ে গেলে তো অন্তত একটা চিৎকার দেবে। নাকি তুমি ভাবছো সুইসাইড করেছে? সুইসাইড কেন করতে যাবে? তাহলে আর কি, মাথাটা গরম করো না, আশেপাশে নিশ্চয় আছে, মজনুকে পাঠিয়ে দাও, খুঁজে বের করে। মাথা ব্যথা নেই। এই মজনু, এভাবে বাড়িতে একা একা চুপচাপ বসে থাকলে হবে? আমি তোমাকে কিছু বলছি, শুনতে পাচ্ছ না? আমি খুবই আপসেট শলি। পুলিশ আমাকে খুনের দায়ে ধরে নিয়ে গিয়েছিল। পুলিশ আমাকে বলেছে গ্রাম ছেড়ে না যেতে। খুন প্রমাণ হোক বা না হোক, বা যতদিন পর্যন্ত এটার কোনো সুরাহা হচ্ছে, আমি এই গ্রামের মধ্যে বন্দি। তুমি কি খুনটা করেছো? সরি। আমার সাথে চলো। কোথায়? মিমোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি একটু গ্রামের আশপাশ থেকে খুঁজে আসবে। মিমোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? ও আছে, একা একা কোথাও হাঁটাহাঁটি করছে, কোথাও চলে গেছে, চলে আসবে আবার। এত টেনশনের তো কিছু নেই। বাসার সবাই খুব টেনশন করছে, এই জন্য বলছি একটু খুঁজে দেখা দরকার। আরে মিমো তো এই গ্রামের কিছুই চেনে না, ও কোথায় যাবে একা একা?
তুমিও তো বাড়ির সবার মতো অস্থির হয়ে যাচ্ছ। অস্থির না হয়ে উপায় নেই শৈলী। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি পুলিশের এই ঝামেলাটা শেষ হলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। আমরা গ্রামে ছিলাম না তখন আমাদের কোনো শত্রু ছিল না, কোনো আজগুবি ঘটনা ঘটতো না। এখন গ্রামে এসেছি, শত্রু জন্মেছে। জীবন এখানে পুরোপুরি অনিশ্চিত। ঢাকায় গেলে কি তুমি নিশ্চিত জীবন পাবে? পাবে না আরমান। সাস্টেইন করতে হলে সার্ভাইভ তোমাকে করতেই হবে। কথা না বাড়িয়ে চলো। আচ্ছা দারোগা সাহেব, কি হচ্ছেটা কি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনি তো আপনার কাজ ঠিকমতো করতেছেন না। চেয়ারম্যান সাহেব, এই বিষয়ে আপনার এত উত্তেজিত হওয়ার কারণটা কি বলুন তো? আশ্চর্য, আমার এলাকায় একটা মার্ডার হয়েছে, আমি এর দ্রুত আর সুষ্ঠু তদন্ত চাইবো না? একজন জনপ্রতিনিধি হিসেবে অবশ্যই আপনি সেটা জানার অধিকার রাখেন, কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনার এই অতি আগ্রহ আমাকে কিন্তু অন্য কিছু ভাবতে বাধ্য করছে। দেখেন দারোগা সাহেব, আমি চাই বরাত ম্যানেজারের খুনের সুষ্ঠু তদন্ত হোক, আর সেই সুষ্ঠু তদন্তের জন্য সন্দেহভাজনকে গ্রেফতার করা উচিত, কিন্তু আপনি সেটা করতেছেন না। আপনার কথার উপর ভিত্তি করে আমি তো কিছু করব না। দেখুন চেয়ারম্যান সাহেব, আমাকে আইন মেনে কানুন মেনে সব কিছু করতে হয়। আশ্চর্য, সন্দেহভাজন ব্যক্তি চোখের উপর দিয়ে ঘোরাঘুরি করতেছে, আর আপনি এখন আমাকে আইন শেখাচ্ছেন, নিয়ম শেখাচ্ছেন। চেয়ারম্যান সাহেব, আপনি তো সবাইকে পরামর্শ দিয়ে বেড়ান যেন তারা তাদের শরীরের প্রতি যত্ন নেয়। আপনার পরামর্শ আপনাকেই দিচ্ছি, এতটা উত্তেজিত হবেন না। যে কোনো মুহূর্তে প্রেশার বেড়ে যাবে, সুগার লেভেল ফল করবে, হার্ট অ্যাটাক করে ফ্যাট করে মরে যাবেন, নিজে জানতেও পারবেন না। সেজন্যই বলি, মাথা ঠান্ডা করে আরামসে বসুন, আর আমাকে আমার কাজটা করতে দিন। চা খাবেন? চা দিতে বলি? জি না। আরে উকিল সাহেব যে, শরীর ভালো? আসুন। আপনি চেয়ারম্যান সাহেব থানায়? কি ব্যাপার? আশ্চর্য, আমাকে তো থানায় আসতেই হয়, জনপ্রতিনিধি না? হ্যাঁ, প্রশাসন আর জনগণের মধ্যে আমি তো সেতু বন্ধন নাকি? এই ধরেন, জনগণের কাজে প্রশাসনের কাছে আসি, আর প্রশাসনের কাছে জনগণের কাছে যাই। অবশ্যই অবশ্যই। আপনাদের গ্রামের আলতাফ সরকারের ছোট ছেলে আরমান সাহেব বেচারা শুধু শুধু হেনস্থা হচ্ছেন। আলতাফ সাহেব এই গ্রামের একজন সম্মানী মানুষ। তার সম্মানের হানি হওয়া মানে আপনার সম্মানের হানি হওয়া, আপনার এই গ্রামের সম্মানের হানি হওয়া। আপনাদের এই গ্রামের খুব সৌভাগ্য যে তার মতো একজন ভালো মানুষ পেয়েছে। কটা গ্রাম আছে যে এরকম ভালো মানুষ পায় বলুন? হ্যাঁ, সৌভাগ্য। আচ্ছা, আমার একটু জরুরি কাজ আছে, আমি উঠি। আসি দারোগা সাহেব। দারোগা সাহেব, আমার কেন জানি মনে হয় এই লোকটা, মানে এই চেয়ারম্যান সাহেব, কোনো না কোনোভাবে খুনের সঙ্গে জড়িত। তবে আমি যে তাকে সন্দেহ করছি এটা কিন্তু তাকে বোঝানো যাবে না। বাই দ্য ওয়ে, আচ্ছা
ওই যে খুনি মুখলেসের কোনো খোঁজ খবর পেলেন? না, আমি তো শুনেছি তাকে নাকি এই গ্রামে দেখা গেছে। আপনি শুনেছেন যে খুনি মুখলেসকে দেখা গেছে গ্রামে? হ্যাঁ, আমার মনে হয় আপনাদের ইনফরমারদেরকে তার ব্যাপারে জানানো উচিত, সেটাই ভালো হবে। কারণ এরকম একটা ভয়ঙ্কর খুনি গ্রামে ওপেন ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু আপনাদের পুলিশ প্রশাসনের জন্য খুব গুডউইলের প্রশ্ন হয়ে দাঁড়াবে। কবে বলুন তো? না, এই তো শুনলাম, গতকালকেই শুনলাম আমি। কার কাছ থেকে শুনলেন? খুনি মুখলেস মানে গত 2 বছর আগে যে 3টা মার্ডার কেস ছিল, ওই আসামিটা? তার সাথে তো চেয়ারম্যানের একটা আতাত আছে কোথায়, তাই না? বাসবো, এসো। দাদা বসো। তোমার চোখে অস্থিরতা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বা নিমকে এখনো খুঁজে পাওয়া যায় না। কিন্তু এত অস্থির হওয়ার মতো এখনো কিছু ঘটেনি। আবার আমার তো মনে হয় অস্থির হওয়ার মতো কিছু ঘটেছে। সেটা তোমার ব্যাপার। মিমোকে তোমরা যতটা বাচ্চা মেয়ে মনে করো, অতটা বাচ্চা মেয়ে সে না। তোমরা তো তাকে শহরে রেখে রেখে একটা বনসাই বানাচ্ছ। বনসাই কিভাবে বানায় তুমি জানো? জি জানি। তারপরে আরেকবার শোনো, বনসাই হচ্ছে একটা শিল্পকর্ম, একটা গাছকে নিজের ইচ্ছা মতো একটা শেপ দেওয়া। আমরা কি করি? গাছের পুরনো শিকড়টা কেটে তামার তার দিয়ে তাকে পেঁচিয়ে পেঁচিয়ে প্রয়োজন মতো আলো বাতাস দিয়ে সেটাকে নিজের ইচ্ছা মতো গড়ে তুলি। কিন্তু একটা মানুষ তো বনসাই না, তাকে তুমি ইচ্ছা মতো তৈরি করতে পারো না, তাকে নিজের মতো করে গড়ে তুলতে হবে। আব্বা, মিমোকে পাওয়া যাচ্ছে না, আর আপনি আমাকে বনসাই নিয়ে জ্ঞান দিচ্ছেন। আমি বনসাই নিয়ে তোমাকে জ্ঞান দিচ্ছি না, আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি, নিজের মেয়েটাকে একটা বনসাই বানাবার চেষ্টা করো না। অন্য একজন মানুষকে নিপুণভাবে গড়ে তোলার অধিকার তোমার নেই। আমি যদি তোমাকে এই গ্রামে বসে আমার মতো করে গড়ে তুলতাম, তাহলে আজকে এই যে আমার সামনে এসে তুমি তোমার মতামত প্রকাশ করছো, এটা তুমি করতে পারতে না। তোমার মেয়ে হারিয়ে গেছে, আমি কি করব? তুমি নিজে গিয়ে তাকে খুঁজে বের করো। ঘরে বসে আমার কাছে খুঁজলে তো হবে না। আবার আমি আপনাকে রিকোয়েস্ট করি, প্লিজ আপনি মিমোকে লাই দিয়ে মাথায় তুলবেন না। কলম বানাই বা বনসাই বানাই, সেটা একদম আমার ব্যাপার। এটা মোটেও তোমার ব্যাপার না। একটা সন্তান শুধুমাত্র তার পিতা মাতার না, একটা মানুষ সে হচ্ছে প্রকৃতির, পরিবেশের, সমাজের। যাও তুমি। এই বাচ্চু, এই খারাপ। কি হয়েছে? তুমি নাকি সরকারের ম্যানেজার হইতেছো। তোমারে কাটাই গেল? সবাই জানে বরাত ম্যানেজার ফুটে যাওয়ার পরে তোমার কপাল তো খুলে গেছে। এই তোমার লাগে এত ফাও পেশাল পার টাইম আমার নেই, ঠিক আছে? তুমি যাও। আরে আরমান সরকারে কই, হের লগে আমার দরকার আছে। শারতে আসে নাই। আরো তো এতে ডরায় মনে হয়। আমগো চেয়ারম্যানের লগে টক্কর দেওয়ার মজা টের পাইছে তো, আর যাইব টক্কর দিতে। শোনো, তোমারে কইতেছি, মন দিয়ে শোনো। ম্যানেজারি চাকরি পাইছো, চাকরি করবা। নতুন পাকনা জানি না গো যায়।
পাকনা কাইটা ফেলবো বুঝছো? তোর বন্ধু রতুনারে রাস্তায় ফেলায় পিটাইছিলাম, মনে আছে না? এই গাছ, এই তোর প্রবলেমটা কি? তুই আলগা খুঁচাই দিছো কি লিগা? ভালো লাগে বুঝলা, ভালো লাগে। এক কাজ করো, 100 টাকা দাও। 100 টাকা দাও মানে? কিসের টাকা? নতুন চাকরি পাইতেছো, চান্দা দিবা না? আরে কিসের চান্দা? দূর বেড়া, নতুন চাকরি পাইতেছো, মিষ্টি খাওয়াবো না? আর মিষ্টি না খাওয়াইলে তো চাকরি হজম হইব না। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা দেওয়ার লাগবো না, তুমি আমার লগে চলো, একটু চা খামো, আর নিজেরা দুজ বন্ধুও যাই, আসো, নিজেদের মধ্যে ঝগড়া বেড়ে লাভ কি বলো? আসো চলো। আরে কি? আর চলো চা খাই। আরে টানাটানি করতেছো? আর চা না নিকো, চলো চলো চলো। আরে চা খাইবা এটা কও, তুমি চান্দা চাইতেছো, টাকা চাইতেছো। চান্দা না, চা খামো, চল। চা খাইবা এটা চা তো খাওয়াই যায় না, চা খাওয়াবো। শোনো, আমি স্কুলের কাছাকাছি চলে এসেছি। তুমি এখন কি করবে? কি করব? কি করবে মানে কি? মিমুকে খুঁজে বের করবে। ও, কিন্তু কোথায় খুঁজবো? তোমার যেখানে মন চায় সেখানে খুঁজবে। তুমি একটা কাজ করো না, তুমি আজকে স্কুল থেকে ছুটি নিয়ে নাও। অকারণে স্কুল ফাঁকি দেওয়ার কোনো মানে হয় না আরমান। অকারণ কোথায়? তুমি আমাকে সময় দেওয়ার জন্য ছুটি নেবে। স্কুলের ক্লাসটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। আর তোমাকে আমি যা বলেছি তুমি তাই করো। মিমুকে খুঁজে বের করো। ওকে পেয়ে গেলে জাস্ট আমাকে একটা মেসেজ করে জানিয়ে দিও। আর দয়া করে চেহারাটা এরকম করো না তো। বিমর্ষ বানিয়ে রেখেছো সারাটাক্ষণ। কেন? কি এমন ঘটেছে তোমার জীবনে? তোমার চেয়ে খারাপ অবস্থা দিয়ে আমি পার করেছি।